না কথা বলো তোমরা, বাট হাল্লা চিল্লা করো না আর কি। নাচো গোহেলিয়া কমর দুলিয়া। ওরে যদি আমি ব্যাক ক্যামেরা মানে লাইভে দেখাই দিই, আমার লাইভ একদম ভাইরাল হয়ে যাবে। মানুষ নাই কেন এই টাইমে? কি মানুষ কম থাকে নাকি সোশ্যালে? লিপস্টিকের এই কম্বিনেশনটা সুন্দর লাগে, আজকে অন্যটা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি না লাইভের ফার্স্টের দিকে না কথা বলি না, কারণ অল্প মানুষ আসে, অনেক কথা বলি, পরে আরো মানুষ এসে বলে আমি নাকি কথাই বলি না, কিন্তু তারা যে পরে আসছে ওটা বুঝে না। আহমেদ সৌরভ, মায়াবতী, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো আমার ফেসে মায়াই দেখি না। মাহি ইসলাম, হাই, হ্যালো। সাউন্ড করে না রানী। রায়ান কিউট, থ্যাংক ইউ। শামিম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনাদের সবার? কি লিখছে এটা? মুশফিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা আপু, শুভ সন্ধ্যা। সারা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমার ঠোঁট এত বড় কেন? আল্লাহ দিছে তাই বড়। আপনার লাইভে নতুন আপু, ওয়েলকাম ওয়েলকাম। কাউসার হামিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাত্র যে ছাড়ছো, হ্যাঁ ট্রেন্ডিং সাউন্ড না। আপু, আপনার সাথে SMS এ কিভাবে কথা বলা যাবে? কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে এখানেই কথা বলুন না, আমি আনসার দিচ্ছি তো। रोहान भाभी कैसे हो जी? आई एम गुड, आप कैसे हो? ফাহিম, আপনার ভয়েসটা ইউনিক, থ্যাংক ইউ। মারমা কাইসাই, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাহিদ, অসম্ভব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। এই সালেক খান, জাহিদুল, ভালো আছো আপু? জি ভালো আছি। ক্যামেরা স্লো ডাউন মানে নেট প্রবলেম করছে।
দরজাটা লাগাই দিয়েছে। মেহেদি হাসান, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। হেই হ্যালো আশিক। অনেক বেশি। আমি আরো বলি ও ফোন সাইলেন্ট করে শুইল না কেন? একদম গভীর ঘুমে ছিলাম, ঘুমটাই শেষ। এরপর আর গভীর ঘুমে যাইতে পারি না একবার। না না না, উঠলে ঘুম যাইতো ওইটা এক ব্যাপার, আর এরকম বিশ্রী সাউন্ড দিয়ে ঘুম ভাঙা এটা আরেক ব্যাপার। একদম ব্রেইনে ঢুকে গেছে সাউন্ড। এত সাউন্ড কেন? এটা কোন ফোন বাজছে? আমারটা মানে? আমার ফোন তো বাজে নাই। তুমি কি আমার ফোনে অ্যালার্ম দিছিলা? নাম্বার কি আমারটা দিছিলা? তোমার আইডিয়া কত? টুম 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 টুম। তুমি একটু চেক করে দেখো তুমি কার নাম্বার দিছো। আমার নাম্বার দাও না, এখন চেক করো না। চেক করো। মিথ্যা কথা যে বলতেছো, আমার ফোন ছিল আমার বালিশের নিচে, তুমি কথা বলছো অন্য ফোন দিয়ে। চেক করো। মিথ্যা যে বলো, আজানের টাইমে চেক করো। হ্যাঁ আজান দিতেছে, তুমি চেক করো না। আচ্ছা তুমি নর্মালি চেক করো, দেখছো? লাইভটা শেষ করি, আমি চেক করাইতেছি। মিথ্যা কথা কে আমার? আমি চেক করতেছি, দাঁড়া। আচ্ছা দেখি না, হোক না, আমি তো বুঝি। পোস্ট হয়েছে। কই দিছো? মেসেঞ্জারে না ইয়েতে? এই যে এই নাম্বারে তুমি সকালে, এই যে গ্রামীণ 12টা 6 তোমার কল আসছে। এই যে লুক জান, তুমি মিথ্যা কথা বলো। দেখো এই যে দেখো, ফার্স্ট কল আসছে 11টা 58-তে, দেন 18 সেকেন্ড কথা বলছো। শুদ্ধ ভাষায় কথা বলতেছো ভাই, তোমার ভয়েস টোন তো এই জানা। আসলটা বার করো। তো লাথি দিন আসলটা জাতুই জানতে। আসলটা বার করো। মিথ্যু কেমনে কয় আমার ফোনে নাকি কল আইছে? মানুষে দেখাও যে তোমার 70 প্রো ম্যাক্স আছে। ইস, এটা 16 প্রো ম্যাক্স। কি মিথ্যা, খালি ফাপড়, খালি মিথ্যা, খালি ভাব। ঠিক আছে, আর 16 প্রো ম্যাক্সও এটা ওর গাইস, আমার না, আমারটা 13। আমি এত বড় লোক হই নাই ওর মতন। এত বড় লোক হই নাই যে আমি 16 ইউজ করব। 17 তো অনেক দূরের ব্যাপার। বড় লোক পশ, তো পশ ফ্যামিলি থেকে বিলং করে, আমি আবার এত পশ থেকে বিলং করি না। ভালো মানুষ আবার নামাজে যাচ্ছে। দরজা লাগানোর মানুষ তো আছে, বলো লাগিয়ে দিতে। রাপলু রহমান, তুমি সত্যি অনেক সুন্দর মানুষ, তো খুঁজে আসো একটু। এইভাবে এইখানে ফটোশুট চলছে না। সুন্দর মানুষ, হাই বলো সবাইকে। আমার এই চুল আসলো কোথেকে?
আপু আপনারে নারায়ণগঞ্জ দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। আপু আপনার তিলটা সুন্দর, থ্যাংক ইউ। কমেন্টে রিপ্লাই দেন না কেন? রানা জি এতক্ষণ দেখি নাই, কথা বলছিলাম। আলিনুর আপু আমি সোনারগাঁও থেকে দেখছি, আসেন আমাদের সোনারগাঁও জাদুঘরে ঘুরে যান। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আমার চুল পাকছে কই? কোন দিক দিয়ে পাকলো আমার চুল? আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর। বৃষ্টি 2 দিন যাবত একদম বৃষ্টি। এই ওয়েদারে সাজেক গেলে ভালো লাগতো। মিমি আপি তুমি কত কিউট, তোমাকে অনেক অনেক ভালো লাগে আপি। রাত্রি আপি ইউ আর ভেরি কিউট। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার চুল সত্যি অনেক সুন্দর। পাপলু ভাইয়া প্লিজ মাশাল্লাহ বলেন ভাইয়া, আমার সব চুল চলে যাচ্ছে। সবাই সুন্দর বলে বলে আমার চুল একদম শেষ। সত্যি কথা, মাথায় আর চুল নাই, সব চুল চলে যাচ্ছে, কোনো কিছু কাজ হচ্ছে না এখন আর। আসলে নজর ইজ রিয়েল, মানুষ যে বলে নজর জিনিসটা রিয়েল, সত্যি নজর লাগে মানুষের। আমার স্কিন নষ্ট হয়ে গেছে, আমার চুল নষ্ট হয়ে গেছে, আমি দেখতে কেমন হয়ে গেছি, সব নজরে। বাট কি করার, এখন আমাদের কাজই নিজেকে মানে ক্যামেরার সামনে আসা, নিজেকে প্রেজেন্ট করা। সেটা করলে যদি নজর লাগে আর এতে যদি মানে প্রবলেম হয়, কি করব? কাজ না করে তো থাকতে পারবো না। এখন চুজই করছি আমার একটা প্রফেশন, কিছু করার নাই। শিফাত আহমেদ হ্যালো আপু, রিপ্লাই দেন। হাই তানবীর আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আহমেদ শান্ত আপু তুমি আমাদের মাদারীপুরে ঘুরে যাও, অনেক সুন্দর জায়গা আছে। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আসবো কখনো। নাজমুল হাসান আর আপি তোমরা এখন কোথায়? ঢাকায়, আমার বাসা ঢাকায়। আমি ঢাকাতেই থাকি, আমি ঢাকার বাহিরে কোথাও থাকি না। হাসান হাই হ্যালো। আমার এত ক্ষুধা লাগছে, আপনারা কেউ ট্রাস্ট করবেন আমি এখন পর্যন্ত ব্রেকফাস্ট করি না। আমি ঘুম থেকে উঠে অল্প পেঁপে খাইছিলাম, দেন আমরা একটু শ্যুট করলাম, কিছু ভিডিও ছিল করলাম, দেন এসে এখন লাইভে বসলাম। আমি এখন পর্যন্ত ব্রেকফাস্ট করি নাই, 6টা বেজে গেছে। আমার জায়গায় অন্য কেউ হইলে আমি যেভাবে খাওয়া দাওয়া করি শুকিয়ে একদম কাঠ হয়ে যেত। বাট আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো, বংশগত, এই জন্য কাঠ লাগি না। ভাইরে ভাই, আমি যেভাবে খাওয়া দাওয়া করি রুটিন আমার একদমই নাই কোনো কিছুতেই। আমি যদি শুকনা হইতাম আমি কখনোই মোটা হইতে পারতাম না, খুব কষ্ট হয়ে যেত, খুব কষ্ট। প্রিয়াপু জিহাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। কোন ভিডিওটা? এত শূন্যতা আজকে বেশিক্ষণের জন্য লাইভে আসি নাই, কিছুক্ষণ লাইভ করবো, দেন টাটা বাই বাই হয়ে যাব। তো কারো কোনো কোশ্চেন কমেন্ট থাকলে জলদি জলদি করে ফেলেন।
সাইফুল দুবাই থেকে দেখছি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জামিল সিলেট থেকে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আরফান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহিত আপু রিপ্লাই দেন। কি রিপ্লাই দিব? কিছু তো জিজ্ঞেস করলাম না। রাশিদুল, তুমি এত সুন্দর কেন? আম্মু আব্বুর অবদান। ইভান, আপনাকে দেখলে আমার দিনটা ভালো যায়। ও মাই গড, সুন্দর একটা কমেন্ট, থ্যাংক ইউ। কানের দুল অনেক সুন্দর। হ্যাঁ, এই দুলটা আমার ফেভারিট। এই টাইপের দুলগুলো আমার অনেক ভালো লাগে। আপু, আপনার মুখের তিলটা আমার বউকে দিয়ে দিবেন। তিল কি আবার দিয়ে দেওয়া যায়? আর আপনার বউর যা আছে আলহামদুলিল্লাহ বলে ওইটাতে সন্তুষ্ট থাকেন। সন্তুষ্ট থাকাটা ইম্পর্টেন্ট। মিরাজ আপু, বান্দরবন আসবেন ঘুরতে? শীঘ্রই আসা হতে পারে, মেবি কোনো একটা কাজে কথা হচ্ছে। আলামিন আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ। জিহাদ, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মোহিত, আপনাকে দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো লাগে। ওকে, গুড। লুৎফর রহমান আপু, কেমন আছেন? আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আপনার ঠিকানাটা জানতে পারি? আমি নতুন তো তাই। আমার ঠিকানা হচ্ছে ঢাকা, আমি ঢাকায় থাকি। ভাই কই আপু? ভাই নামাজে গেছে। ইভান, আপনার আর ভাইয়ার জুটি অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ। সুমন আপু, আমি শ্রীমঙ্গল থেকে দেখছি, আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিসার, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি মিরপুর কাজীপাড়া থেকে দেখছি। ওকে, আপু আমাদের চট্টগ্রাম আসেন, মেজবান খাওয়াবো। আই লাভ মেজবান, আমি অনেকবার ট্রাই করছি। আমাদের এখানে গুলশানে একটা আছে, মেজবান খাবার পাওয়া যায়, আসবো
ইনশাআল্লাহ। আলমগীর, আমি সৌদি আরব থেকে আপনাকে দেখছি। থ্যাংক ইউ। ভাইয়ের সাথে আপনাকে মানায় না, আরো বেটার মানায়। আসলে বেটার বলতে কিছু হয় না, ঠিক আছে? বেশি বেটার খুঁজতে গেলে একদিন খুঁজতে খুঁজতে খুঁজতেই থাকবেন, পাবেন না। যার নসিবে আল্লাহ নসিবটা লিখেই দেয়, যার নসিবে যে আছে সেই থাকবে। যার পিছনেই ছুটেন, আপনার কপালে যে আছে সেই আসবে। দেখতে মানানোটা ইম্পর্টেন্ট না, মনের মিলটাই সবচেয়ে বড়। আপু সিলেটে কবে আসবেন আপনি আর ভাইয়া? যদি কখনো কোনো কাজ পড়ে তাহলে আসা হবে। আমরা এমনিতে কোথাও খুব কম যাই, এমনিতে ঘুরতে গেলে দেশের বাহিরে যাই, দেশের মধ্যে এমনিতে খুব কম ঘুরি। দেশের মধ্যে যদি কোথাও যাই মানে কোনো না কোনো কাজেই যাওয়া হয়। আর এইবার তো ভাইরে ভাই মানে অনেক বেশি ঘোরা হয়ে গেছে কাজের পারপাসেই, বাট অনেক বেশি ঘোরা হয়ে গেছে। কিছুদিন এখন রেস্টে থাকবো, সবকিছু শেষ, স্কিন নষ্ট হয়ে গেছে একদম ঘুরতে ঘুরতে। সাদ্দাম আপু মাশাআল্লাহ আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। কে বলছে? আপনারা দুইজনই লম্বা মানুষ, খুব সুন্দর মানাইছে মাশাআল্লাহ। আসলে ভাইয়া এক একজনের নজর এক এক রকম, কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না। এখন কথা হচ্ছে আমরা তো একজন আরেকজনকে চুজ করি না মানুষের ভালো লাগার জন্য। ওরা আমাকে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে, আমাদের দুজনের দুজনকে দেখতে ভালো লাগে, দ্যাটস ইনাফ। আমাদের ফ্যামিলির ভালো লাগে আমাদেরকে, এর বাহিরে কার ভালো লাগলো না লাগলো উই ডোন্ট কেয়ার। যেই কমেন্ট করছে ওকে জিজ্ঞেস করেন ওর সাথে আপনাকে মানাবে কি। আসলে এসব কমেন্ট যারা করে তাদের প্রোফাইলে নিজেদের পিকচারই দেওয়া থাকে না, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, জাজ তারাই অন্যদেরকে করে যাদের নিজেদের কোনো কোনো কিছুই থাকে না, ঠিক আছে? আগে নিজেকে আয়নায় দেখে জাজ করো, পরে মানুষকে করতে আসো। আর জাজ কেন করতে হবে? সবাইকে আল্লাহ সুন্দর বানাইছে যার যার মতো, কেন জাজ করতে হবে এর এই সুন্দর না এর ওইটা সুন্দর না? ভাই আমরা তো আমাদেরকে বানাই না, আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না। তোমরা যে বলো এত, তোমরা চাইলে চেঞ্জ করতে পারবা যে চেঞ্জ করে দাও, এটা পারবা না তো। সো এত ব্যাড কমেন্টস, এত কথা বলি কি লাভ? যার যার মতো সে সে লাইফ এনজয় করো, একটাই তো জীবন, নিজের মতো করে নিজে ভালো থাকো। অন্যকে হিংসা করলে বা অন্যকে নিয়ে এত পড়ে থাকলে কখনোই জীবনে মানে শান্তি পাবা না, ঠিক আছে? শান্তি জিনিসটা হারিয়ে যাবে, অন্যকে নিয়েই পড়ে থাকতে হবে সারা জীবন, নিজে লাইফে আর কিছু করতে পারবে না। আর যারা নিজে লাইফে কিছু করতে চায় তাদের সময় হয় না অন্যকে নিয়ে পড়ে থাকার। সো এটা বুঝে নিতে হবে, যারা এইসব কমেন্ট করে বা অন্যকে নিয়ে পড়ে থাকে তাদের লাইফে করার মতো কিচ্ছু নাই, তারা লাইফলেস। কথাগুলো শুনতে তিতা, বাট আপনারা যেসব কমেন্ট করেন ওইগুলো দেখতে তিতা। হ্যাঁ, সো আপনারা যদি এসব কমেন্ট না করেন আমার এইসব তিতা কথাও বলতে হয় না। যাই হোক গাইজ, আমি চাইছিলাম আর একটু বেশি লাইভ করতে, বাট
আমার অনেক বেশি ক্ষুধা পাইছে, আমার এখন খাওয়া দাওয়া করতে হবে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।